আমরা নাহিদ ইসলামের বক্তব্যটা নিয়ে আমি কথা বলছিলাম যে আসলে সত্য উন্মোচন হয়েছে এবং বাধা আসছে, মানে এই সত্য উন্মোচনটা কি বা বাধা আসছে, কারা বাধা দিচ্ছে? প্রথমত ধন্যবাদ, আর সকলকে ধন্যবাদ যারা এই শোটা দেখছেন। আমরা খুবই দুঃখিত আজকে বিমান ঘটনা নিয়ে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব অলরেডি আমাদের দলে মূল দলকে, ছাত্র দলকে, স্বেচ্ছাসেবক দল, যুব দল সবাইকে সাহায্য করতে অলরেডি উনি নির্দেশনা দিয়েছে, এটা আপনারা অলরেডি পেয়েছেন। আর এখন যদি আমি আলোচনায় আসি, প্রথমত যেরকম আপনি গোপালগঞ্জ নিয়ে বলছেন, আমি বলবো যে দেখেন, আমরা এনসিপিকে একদিক দিয়ে দেখতে গেলে যে তারা একটা তরুণ পার্টি, তরুণ ছাত্র নেতা থেকে তারা রাষ্ট্র ক্ষমতার দিকে আগাচ্ছে, রাজনীতি করছে। তো এখানে শিখার অনেক কিছু আছে। আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও এখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে একটা পর্যায়ে পৌঁছেছি। তো আমি এখানে ঝগড়া উঠাবো না বা ঝগড়া করবো না, বাট একটা জিনিস বলতে হয় যে আপনি নিজে স্বীকার যাচ্ছেন যে আপনি হয়তো মুখ ফসকে একটা কিছু বলে ফেলেছেন লাগাম ছাড়া, যেটার জন্য আসলে এনসিপি, পুরো এনসিপি দায়ী হতে পারে না। এটা হয়তো আলাপ আলোচনার মধ্যে ঠিক হয়ে যাবে, এটা তেমন একটা বড় ব্যাপার না। কিন্তু একই সাথে আমরা যখন এই চেয়ারে বসি, কিন্তু আপনি বলছেন যে এটি একটি ব্যক্তির, কিন্তু নাহিদ ইসলাম যিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন, কিন্তু তিনি তাকে ডিফেন্ড করছেন, মানে বলছেন যে তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটাই আমি বলতে চাচ্ছি যে উনি যদি ওটা বলে থাকে আর যদি ডিফেন্ড করছে, দেন প্রমাণ দিয়ে ডিফেন্ড করা উচিত, শুধু মুখের কথায় করা উচিত না, ঠিক না? আমরা একজনকে গালি দিতে পারি, একজনকে অনেক কিছু বলে ফেলতে পারি, কিন্তু আমরা কি করছি? আমরা পরের প্রজন্মকে কি শিখায় যাচ্ছি? আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম গোপালগঞ্জের কথাটা, আপনারা দেখেছেন এনসিপি ডিক্লেয়ার করেছে যে তারা রোড মার্চে নেমেছে পুরো বাংলাদেশ জুড়ে। ওয়েলকাম, তারা তাদের পার্টি নিয়ে সব জায়গায়। শুধু গোপালগঞ্জ যাওয়ার সময় তারা কেন মার্চ টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করলো? এই স্পেসিফিক ইয়েটা কেন করলো? আমি নট বিকজ আমি আমি একটা সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নটা করছি, নট বিকজ যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইড থেকে করছি, বাট একই প্রশ্ন জাতীয়তাবাদী দল থেকেও আসবে যে আপনি ওই ঘোষণাটা আলাদাভাবে দিলেন কেন, ঠিক না? তো যখন আপনি আলাদাভাবে ওরকম কিছু দিবেন, আপনি ওই সেফটি সিকিউরিটি মেজার তুলে বুঝে তারপর আগান। কেন আপনি খেয়াল করবেন, আপনারা যখন ওখানে প্রবলেমে পড়েছেন, বিএনপিরা কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে। বিএনপিরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আপনাদেরকে সহযোগিতা করেছে ওখান থেকে বের হয়ে আসতেও। ইভেন কি আপনারা একটা রাজনৈতিক দল হিসাবে গেছেন, আপনারা ওখানে কিন্তু সরকার হিসাবে যান নাই। এখানে আপনাদেরকে ইভেন দ্য ডিফেন্স, যারা আপনারা আর্ম পার্সোনাল ক্যারিয়ারে ভিতরে চড়ে ওখান থেকে বের হয়েছেন, এপিসি, তো এই এপিসিগুলো আমরা যখন কোথাও কোনো মিটিং মিছিল করি, আমরা যখন অ্যাটাক হই, আমাদের মহাসচিব কয়েকবার ওনার গাড়ি ভেঙেছে, উনি মাথায় আঘাত হয়েছে, মাথায় ফেটে গেছে, ওখান থেকে ওনারা ফেরত এসছে, আমরা ফেরত এসছি, আমরা নিজেদের প্রোটেকশন নিয়ে নিজেরা এসছে। আমাদেরকে তো পুলিশ বাহিনী বা আর্মি হেল্প করে নাই, বাট আপনাদেরকে করেছে। বিকজ একটা জিনিস মনে রাখবেন, আপনারা হচ্ছেন, মানে আমি যদি আপনি কথাটা মাইন্ড না করেন, আমি ধরে নিলাম আপনি আমার ছেলের বয়সী, তো আমাদের সবার ইচ্ছা আপনাদেরকে আরও শক্তিশালী দেখতে। আমরা যেরকম একটা বৃহত্তর দল এই দেশে, আপনারাও হয়তো একসময় ইনশাল্লাহ আগামীতে বড় হয়ে দাঁড়াবেন। তো আপনারাও প্ল্যানিং ঠিকমতো করেন, আপনারাও যা করবেন এটা যেন নেক্সট প্রজন্মতে এটা এক্সাম্পল হয়ে দাঁড়ায়। আমরা যা করছি আমরাও কিন্তু একটা এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছি। আমাদের ভুল নাই, এটা ঠিক না, আমাদেরও ভুল আছে। আমাদের অ্যাক্টিং চেয়ার কিন্তু বারবার কারেকশন দিচ্ছে, বারবার কিন্তু আমাদের ভিতরে আপনি দেখবেন রিফর্ম হচ্ছে। আমাদের অলরেডি 4000-এর মতো বহিষ্কার হয়ে গেছে। কেন? ইন্টারনাল মিস্টেক্সের জন্য। উনি আমাদেরকে সতর্ক করতে করতে একটা হার্ড লাইনে চলে গেছে উইদিন দ্য পার্টি, যে রিফর্ম করতে হবে,
সতর্ক বার্তা দেওয়ার তো একটা লিমিট থাকে। তো আমার কথা হলো যে আপনারা যখন ওখানে গেছেন, আপনারা যদি মানে প্রপার ব্যবস্থা নিয়ে যেতেন, হয়তো এই ঘটনাটা ঘটতো না। আর যেটা ঘটেছে এটা আমি নিন্দা জানাই, যে গোপালগঞ্জে ওনাদেরও এখন আমরা 15 বছর পরে বা 14 বছর পরে একটা স্বাধীন রাষ্ট্রে ভাবে নিজের ভাবমূর্তি প্রকাশ করতে পারি। তো ওনারাও নিজেদের ভাবমূর্তি প্রকাশ করতে গেছে, তাদেরকে এইভাবে হস্তনস্ত না করলেও হতো। আর একই সাথে